আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ব্লুবেরি কেক তৈরি করে দেখাবো। আর আমি এই ব্লুবেরি কেকটা চুলাতে তৈরি করে দেখিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ব্লুবেরি কেকটা তৈরি করতে হয়। প্রথম একটা বাটিতে 2টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। এরপর ইলেকট্রিক বিটার স্পিড মিডিয়ামে রেখে বিট করে নিতে হবে এবং 1/3 কাপ চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে অ্যাড করে বিট করে নিতে হবে। আমি এখানে আস্ত দানা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েও ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ বিট করার সময় চেষ্টা করবেন চিনিটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে বিট করে নেওয়ার। আপনারা যদি এই পর্যায়ে ডিমের সাদা অংশের সাথে চিনিটা একবারে দিয়ে বিট করেন তাহলে চিনিটা ভালোভাবে মেল্ট হবে না। যখন বিট করতে করতে ডিমের সাদা অংশের সাথে চিনিটা ভালোভাবে মিশে এরকম ফোম হয়ে আসবে, ওই পর্যায়ে ডিমের কুসুম দিয়ে দিতে হবে এবং 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর বিট করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত ইলেকট্রিক বিটার স্পিড মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে ইলেকট্রিক বিটার স্পিড হাই করা যাবে না। 3 থেকে 4 মিনিট পর যখন ব্যাটার দিয়ে উপর থেকে কিছু লিখলে কিছুক্ষণ থেকে দেবে যাবে তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে এবং ওই পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এর জন্য একটা চালনি নিয়ে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1/4 চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিতে পারেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্স দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়ো করে মেশানো যাবে না। চেষ্টা করবেন এই পর্যায়ে একটু সময় নিয়ে আলতোভাবে মিশিয়ে নেওয়ার। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা আমি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল্ডে বেক করব। এর জন্য মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এরপর সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। এই পর্যায়ে কাঠি দিয়ে ব্যাটারটা লেভেল করার কারণে কেকটা চারদিক থেকে সমান হবে এবং ট্যাপ করে নেওয়ার ফলে কেকের মাঝে কোনো ছিদ্র বা ফাঁকা ফাঁকা অংশ থাকবে না। আগে থেকে চুলায় একটা সসপ্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোর মাঝামাঝি করে 20 থেকে 25 মিনিট বেক করে নিচ্ছি। এই 20 থেকে 25 মিনিটের মধ্যে ঢাকনা খুলে কেকটা বারবার চেক করা যাবে না, তাহলে কেকটা ফুলে ওঠার পর চুপসে যেতে পারে। এর জন্য আপনারা 20 মিনিট পরে ঢাকনা সামান্য খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা চুলা থেকে নামিয়ে এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকের উপর থেকে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে কেকের চারদিকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কেক কতটা সফট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 4টা ভাগে ভাগ করে নিতে পারেন। কেকটা ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেক বোর্ডে সামান্য পরিমাণে হুইপ ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 140 গ্রাম পরিমাণ এভার হুইপ ক্রিম ব্যবহার করেছি।
এবার হুইপ ক্রিমের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর কেকের একটা পাটে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে স্মুথ করে নেওয়া হয়ে গেলে এর উপরে ব্লুবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আমি এই ব্লুবেরি পাই ফিলিংটা 100 গ্রাম 120 টাকা দিয়ে কিনেছি। আর ব্লুবেরি কেকের প্রত্যেকটা স্লাইসেই এভাবে ব্লুবেরি পাই ফিলিং দিতে হবে, এতে করে কেকটা খেতে আরও বেশি মজার লাগবে। এখন কেকের আরও একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপ পানির সাথে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এবং হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিতে হবে। কেকের চারো সাইডে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে একটা স্কেলে সামান্য পরিমাণে পার্পল কালার নিয়ে কেকের চারো সাইডে লাগিয়ে স্মুথ করে নিচ্ছি। এখন একটা ছোট সাইজের স্টার নজল দিয়ে কেকের নিচের সাইডে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নজল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। কেকের উপরে দেওয়ার জন্য গানাশ তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 40 গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট নিয়েছি। আমি এখানে কভার হোয়াইট চকলেট ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে 20 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হুইপ ক্রিমটা রুম টেম্পারেচারে আছে। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পার্পল কালার। আমি এখানে রেডম্যানের পার্পল কালারটা ব্যবহার করেছি। এখন এই চকলেটের বাটিটা গরম পানির মধ্যে বসিয়ে সব কিছু খুব ভালোভাবে গলিয়ে নেব। আমি অফ ক্যামেরায় গলিয়ে নিয়েছি। আর গানাশের ঘনত্বটা কেমন হবে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই গানাশটা কেকের উপরে দিয়ে একটা নাইফ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আর মনে রাখতে হবে গানাশটা রুম টেম্পারেচারে এনে কেকের উপরে ব্যবহার করতে হবে। গরম গানাশ কেকের উপরে ব্যবহার করলে ক্রিমটা গলতে শুরু করবে। আমি কিছুটা হুইপ ক্রিমের সাথে পার্পল কালার মিশিয়ে নিয়েছি এবং কিছুটা হুইপ ক্রিমের সাথে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এরপর দুইটা ক্রিমই একসাথে পাইপিং ব্যাগে ভরে একটা 2D নজল দিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এখন প্রত্যেকটা ফুলের মাঝে একটা 6B নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন কেকের মাঝের অংশটাতে ব্লুবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আমার আজকের এই ব্লুবেরি কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।